আজকেও প্রায় 3 ঘন্টা মিটিং হয়েছে। মোট 13টা এজেন্ডা ছিল আজকের মিটিংয়ে। আমি এক এক করে পড়ছি, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপরে আমি বিস্তারিত বলবো। বাংলাদেশ বেসরকারি রপ্তানি 1 নম্বর এজেন্ডা, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন ব্র্যাকেটে রহিতকরণ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 2 নম্বর এজেন্ডা, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 3 নম্বর এজেন্ডা ছিল মানি লন্ডারিং প্রতিরোধ উইদিন ব্র্যাকেট সংশোধন অধ্যাদেশ 2026, এটাকে নিয়ে ডিসকাশন হয়েছে এবং এটা রিভিউ করার জন্য আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 5 নম্বর জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 6 নম্বর মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স MLA ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়ার খসড়া অনুমোদন হয়েছে। 7 নম্বর তথ্য অধিকার অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 8 নম্বর বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট BGJEPA স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয়েছে। 9 নম্বর বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা 2026-এর খসড়াটা আবারও আলোচনা হয়েছে এবং এটাকে আবার রিভিউ করার জন্য এটাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। 10 নম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026-এর খসড়া অনুমোদন হয়েছে। 11 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আপনারা জানেন যে ঢাকার যে 7টি কলেজ যে আন্দোলন করছিলেন সেই বিষয়ে এটা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 12 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। 13 নম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই ছিল 13টা এজেন্ডা। এখন আমি এর মধ্যে 11টাও অ্যাপ্রুভ হয়েছে। বাংলাদেশে এখন জুয়ার মানে অনলাইনে ছড়িয়ে গেছে। আগে যেই জুয়াটা যেটা ছিল মানে হাট বাজারে বা কেউ হাউজি খেলতেন, সেই ধরনের জুয়া এখন না। এখন জুয়াটা অনলাইনের মাধ্যমে এটা অনেক ক্ষেত্রে একদম সর্বব্যাপী হয়েছে। এইটাকে কিভাবে ঠেকানো যায়, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, সেইটার জন্য এই নতুন লটা করা হয়েছে। এর মাধ্যমে যেটা হচ্ছে যে আপনি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে টোটালাইজারের মাধ্যমে দূরবর্তী জুয়া ও অনলাইন জুয়া সামগ্রী, বাজি, পণ, বেটিং, বাজিকর, বুকমেকার, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, লটারি, হাউজিং সর্বমোট 19টি প্রত্যয়ের সংজ্ঞায়ন করা হয়েছে। 19 প্রকারে যেভাবে জুয়া হয় সেটা সংজ্ঞায়ন করা হয়েছে। অপরাধের প্রকৃতি ভেদে 15 ধরনের জুয়া সাজার 15 ধরনের সাজার বিধান রাখা হয়েছে। সাজাগুলো হচ্ছে অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয় দণ্ড ক্ষেত্রে 15 ধরনের সাজা। সর্বোচ্চ অর্থদণ্ড রাখা হয়েছে 10 লাখ টাকা, সর্বোচ্চ কারাদণ্ড রাখা হয়েছে 5 বছর। এবং এই অপরাধ পুনরাবৃত্তির জন্য এই অধ্যাদেশে বর্ণিত দণ্ডের দ্বিগুণ পর্যন্ত দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়ে গেছে। এই লটা হচ্ছে নীতিগতভাবে অনুমোদন হয়েছে। এই লটা চূড়ান্ত না, এটা নীতিগতভাবে অনুমোদন হয়েছে। এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনারা জানেন যে ক্রিকেটকে ঘিরে প্রচুর ম্যাচ ফিক্সিং হয় বা স্পট ফিক্সিং হয়। আমি নিজে ফর্মার স্পোর্টস রিপোর্টার ছিলাম, আমরা দেখেছি কীভাবে স্পট ফিক্সিং হয়। একটা ওভারের মধ্যেই দেখবেন যে অনেক ধরনের ফিক্সিং, অনেক ধরনের বেটিং হয়।
তো এই জিনিসগুলোকে কমব্যাট করার জন্য আমাদের আইনগুলো আসলে যুগোপযোগী ছিল না। এই লর মাধ্যমে আইনগুলোকে যুগোপযোগী করা হলো, এবং এর ফলে যেটা হচ্ছে বাংলাদেশের থেকে যারা এই ধরনের জুয়ার নেটওয়ার্ক তৈরি করবে এটাকে সমূলে উৎপাদন করা সম্ভব হবে। এবং এর বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী ল করা হয়েছে, পিউনিটিভ মেজার নেওয়া হয়েছে যাতে এইটাকে প্রতিরোধ করা যায়। ঢাকার 7টি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। আচার্য হিসাবে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দিবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে। কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন এবং চারুকলা সহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে। নেতৃত্ব দিবেন একজন হেড অফ স্কুল। সংযুক্ত কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও মূল্যায়ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে। অধ্যাদেশে আবাসিক হল সুবিধা, ছাত্র সংসদ নির্বাচন এবং শিক্ষার্থীদের জন্য সহ পাঠ্যক্রমিক কার্যক্রম চালুর বিশেষ বিধান রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা বিশেষ চাহিদার ভিত্তিতে বৈষম্য ছাড়া দেশি বিদেশি সকল উপযুক্ত শিক্ষার্থীর ভর্তি ও ডিগ্রি অর্জনের সুযোগ নিশ্চিত করার বিধানও সংযোজিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মনে করে এই সিদ্ধান্ত 7টি কলেজের দীর্ঘমেয়াদী প্রশাসনিক জটিলতা দূর করতে সহায়ক হবে এবং রাজধানীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি সমন্বিত, আধুনিক ও গবেষণা সমৃদ্ধ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করবে। আন্তর্জাতিক মান অনুযায়ী শিক্ষা, গবেষণা ও মূল্যায়ন নিশ্চিত করতে ইউজিসি নিয়মিতভাবে তদারকি করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। অধ্যাদেশ অনুমোদনের ফলে ঢাকার উচ্চশিক্ষা ব্যবস্থার একটি নতুন ধারা সূচিত হলো, যা ভবিষ্যতে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।